আপনাকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেটা থেকে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাদের এই রংপুরে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সবার তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত ধন্যবাদ আপনাকে। আমি রংপুর এখানে যোগদান করি 22 সালের সেপ্টেম্বর মাসে। আমি এই জেলাতে যোগদান করার আগে কখনোই এখানে আমার আগমন ছিল না। আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার মানুষজন, এখানকার প্রকৃতি। তারপর আমার একটা ধারণা ছিল এই এলাকা সম্পর্কে এই এলাকার সম্পর্কে যে এখানকার মানুষগুলো এত চরিত্র এই ধরনের, কিন্তু আমার সেই ধারণাটা একটু হলেও পরিবর্তন হয়েছে। আর আমার আরেকটা ধারণা ছিল হয়তো এখানে এলো উৎপাদনের দিক থেকে হয়তো বা একটা সিজন বা দুটা সিজন হয়, কিন্তু এখানে আমি দেখলাম যে অন্য অন্য ডিস্ট্রিক্টে, আমি তো অধিকাংশ ডিস্ট্রিক্ট চাকরি করার সুযোগ হয়েছে, সেই সব ডিস্ট্রিক্টের এখানে প্রতিটা খণ্ড জমি চাষাবাদ হচ্ছে, প্রচুর পরিমাণ ধান হয় এবং কোনো জমি পড়ে থাকে না। তো সেই হিসাবে আমার এখানে ধারণা পরিবর্তন হয়েছে। এখানকার মানুষগুলো খুবই আন্তরিক এবং ভালো, এবং এখানে কাজ করে কাজের একটা ভালো পরিবেশ বিরাজ করছে, এবং আমি এর নিয়ে মোটামুটি এখানে চাকরিতে একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার ব্রাইটনেস চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেটা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ। সাথে আমাদের কলিগ আছে নিশ্চয়ই, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। উপপ্রকৌশলী আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি যে বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সুজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা এটা ওভারকাম করে আজকে 2030 সালে যে গোলটা বলেছে এটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, স্মার্ট বাংলাদেশ নিয়ে এবং এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আমরা এখন বাংলাদেশ যে অবস্থা থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেখানে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে আমরা চিন্তায় থাকতাম সবসময়। এখন ওইটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা এখন চিন্তা করি আমাদের জীবন মান উন্নয়নে কীভাবে আমাদের কীভাবে আমরা আরও জীবন মানটা উন্নত করতে পারি। যেমন আমি ব্যক্তিগতভাবে এখন যেটা ফিল করি যে আমার অফিস করার জন্য, আমার কর্ম করার জন্য অফিসে ডেস্কে বসে থাকা কোনো নট ম্যান্ডেটরি, কারণ আমার কাছে একটা মোবাইল আছে। এই মোবাইলটাই আমার কাছে এখন হলো সারা বিশ্ব আমার কাছে। আমার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কার্যক্রম আমার মুঠোই, আমার হলো ফিল্ডে যেখানে ইউনিয়ন পর্যায়ে একটা ওয়ার্ডে কী কাজ হচ্ছে সেটা আমি যে কোনো মুহূর্তে নির্দেশনা দিতে পারছি এবং দেখতে পাচ্ছি ওখানে কী কাজ হচ্ছে। এর জন্য আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ওনার ভূমিকা আসলে এটা বর্ণনা করার মতো না। তারা যে পর্যায়ে নিয়ে গেছে, আসলে এখান থেকে এটাকে আমাদের চালায় অগ্রসর হতে হবে আর কি। এখানে আমি একটা বিষয় বলতে চাই যেটা আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে, যেমন যেটা কমিউনিটি ক্লিনিক, এটা প্রতিষ্ঠানটা ছোট হলেও এটা যে কি গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা না। আরেকটা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটা যুগান্তকারী উদ্যোগ। সেটা হলো জাতীয় পেনশন, যে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো জনগণ পেনশনের আওতায় থাকবে না। আমরা সরকারি চাকরি করি, তারা কিন্তু পেনশন পায়, এটা আমাদের লাইফে অনেকটা সিকিউর বলতে পারেন। কিন্তু আপনারা যারা সাংবাদিক থেকে শুরু করে দিনমজুর এবং বেসরকারি যারা চাকরি করেন, তাদের কিন্তু লাইফ সিকিউরিটি অনেকটা ওইভাবে নাই। কিন্তু এটা আমি যখন ভাবি যে এটা তার মাথা থেকে আসছে, আমার মনে হয় যে আসাটাই স্বাভাবিক। তার মতো মানুষের কাছ থেকে এই ধরনের সৃজনশীল জিনিসগুলাই আসবে। আমাদের আসলে এখন হলো যেটা করতে হবে, আমাদের সবাইকে এই আমাদের হলো জননেত্রীর যে সিদ্ধান্তগুলো, এটাকে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্তগুলো, এটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং এটাকে ধারণ করতে হবে। হয়তো সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন উদ্ভাবনগুলো ইন্ট্রোডিউস করতেছে জাতির সামনে, সেগুলো ইমপ্লিমেন্টেশন এবং কার্যকর করার দায়িত্ব আমাদের, বিশেষ করে আপনাদের সাংবাদিক সমাজের। এটা বিশেষ বিভিন্ন প্রপত্র, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে এটা তুলে ধরা। আমার মনে হয় এটা
কমিটি ক্লিনিকের মতো জাতীয় পেনশন এটাও একটা যুগান্তকারী একটা মাইল ফলক হয়ে থাকবে। ধন্যবাদ। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট স্টার ট্রেনিং চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সেবা থেকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন গণমাধ্যমকে যে আমাদের জবটা হচ্ছে যে একটা চ্যালেঞ্জিং জব, সেক্ষেত্রে এক সেকেন্ডের কোনো ভরসা নাই। তো সেক্ষেত্রে সেই ভরসা সেটা উপরওয়ালার উপর ইচ্ছা। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, গণমাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এর সাথে চা চলে আসছে, চায়ের ফাঁকে ফাঁকে শাখা চা জানাচ্ছি আপনাকে প্রকৌশলী মোহাম্মদ শাহুল আলম সাহেব। আমাদের এসডিজি গোলের আরেকটা গোল আছে, 17টা গোলের মধ্যে একটা গোল যেটা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে যে মাদক, ইফটিজিং, বাল্য বিবাহ এটা ছাড়া দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য এই অভিমতটা প্রকাশ করবে জনাব শাহুল আলম। দুর্নীতি আসলে এটা মানে অভিশাপ ব্যাধি যেটাই বলেন সেটাই আমরা গণ্য করতে পারি, কিন্তু দুর্নীতি প্রতিরোধের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের ভিতরে বলতে পারেন আমাদের আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেগুলো এখন উদ্যোগ সেটা হলো ইজিপির মাধ্যমে টেন্ডার। আগে আপনারা দেখতেন ম্যানুয়াল ছিল, টেন্ডার ক্ষেত্রে দপ্তরে অনেক হানাহানি মারামারি। আমার 27 বছরের মধ্যে আমি দেখেছি পিস্তল ঠেকিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু ঠিকাদারের আমাদের কোনো দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই, সেই বাসার থেকে অনলাইনে ফেলতে পারতেন। এটাও কিন্তু একটা উদ্যোগ এবং এটা কার্যকর অলরেডি হয়েছে। এবং আপনি এখন কোথাও দেখবেন না যে টেন্ডার নিয়ে মারামারি হয়েছে, টেন্ডার নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, এগুলো কিন্তু এটা উদ্যোগ। আরেকটা বিষয় আমাদের যেটা এখন আমরা যেটা সমস্যা ফেস করতেছি এটা বৈশ্বিক সমস্যা। বৈশ্বিক সমস্যা যেমন বিভিন্ন দেশে দেশে বিভিন্ন মহাদেশে যুদ্ধ বিগ্রহ চলতেছে। এটার কারণে এখন হলো দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু একটা টালমাটাল অবস্থা। আর এটার কারণে আমাদের এখন হলো জীবনযাত্রার মানটা অনেকটা কিছুটা হলেও স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে। আমাদের সাধারণ জনগণের একটু কষ্ট হচ্ছে। এটার অনেকটা বলতে পারেন ওটার ইফেক্ট। এটাও একটা ওভারকাম করতে পারলে হয়তো আমাদের দুর্নীতির বিষয়টা তখন অতটা সামনে আসবে। মনে হবে যেন আমরা দুর্নীতিটার ক্ষেত্রে আমরা অনেক জায়গায় অনেক সময় এটার বিষয়টাই বলি যে দুর্নীতির কারণে আমাদের এটা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা তা না। বৈশ্বিক একটা যুদ্ধের কারণে, ডলারের সংকটের কারণে, এটার কারণে আমাদের এটা সমস্যা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এটাকে চেষ্টা করলে যে জিরো টলারেন্স করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা আইনমন্ত্রী আবুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মমতা জনের শেখ হাসিনা এমডিজি গোল বাস্তবায়িত করেছেন এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে কাজ করলে আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে পারবো। তো তার ধারাবাহিকতা রক্ষা করা নিয়ে আমি একটু জানতে চাচ্ছি যে পজিটিভলি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ডেভেলপ সেক্টরের দু একটা এক্সাম্পল আমাকে একটু বলবেন সম্মানিত শাহুল আলম সাহেব আমাদের প্রকৌশলী। স্বাস্থ্য সেক্টরে বর্তমান সরকারি সাফল্য ঈর্ষণীয় এবং এখানে স্বাস্থ্য সেক্টরটা সবসময় সরকারের কাছে প্রায়োরিটির তালিকায় প্রথমে থাকে। আমি আমার রংপুর ডিস্ট্রিক্টের কিছু কার্যক্রম বর্তমান সরকারের একটু তুলে ধরতে চাই। আমরা এখানে বাংলাদেশে সরকার যখন সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা শিশু হাসপাতাল হবে, অত্যাধুনিক শিশু হাসপাতাল, তারই অংশ হিসাবে কিন্তু রংপুরে একটা শিশু হাসপাতাল হয়েছে। এবং আপনারা জানেন, আপনার এই এলাকার সন্তান, এই মাটির মানুষের সন্তান, এখানে দেখেছেন করোনার সময় এই শিশু হাসপাতালে কীভাবে ভূমিকা রেখেছে। সেটার হলো বলার অপেক্ষা রাখে না। এবং এর জন্য আমরা অনেক পরিশ্রম করতে হয়েছে এবং আমাদের জীবন বাজি রেখে আমরা কাজ করেছি। এবং সরকার যেভাবেই হোক এদেশের 16 কোটি মানুষের জীবন রক্ষার জন্য টিকার ব্যবস্থা করেছে। এটা আমরা সহজেই পেয়েছি। কোনো দেশে কিন্তু আপনি এইভাবে টিকা ফ্রিতে দিছে, এটার নজির কম। তারপরে বর্তমান সরকারের আরেকটা আমি মনে করি গুরুত্বপূর্ণ, মেডিকেল কলেজের ভিতরে একটা আপনারা দেখবেন ওই যে মেন গেট দিয়ে ঢুকতে একটা স্থাপনা হচ্ছে, ওটার হলো ওয়ান পয়েন্ট সার্ভিস, এক পয়েন্ট থেকে সবগুলো সার্ভিস মা শিশু স্বাস্থ্যের উপরে। ওখানে ওখানে সর্বাধুনিক জায়গার জাপান সরকারের অর্থায়নে হচ্ছে। এই যে টাকাগুলোও তো একটা
পার্সেল করার বিষয় আছে। Right. সরকারকে বৈদেশিক সরকার করলে তো বোঝানো এখানে একটা প্রতিষ্ঠান দরকার, এটা বোঝানোর একটা বিষয় আছে। তারপরে যে কারণে বর্তমান সরকার পার্সেল করতে পারছে বহির্বিশ্বকে, যার কারণে আমরা ওটা করতে পারছি। ওটা খুবই সর্বাধুনিক একটা হাসপাতাল হবে, ইমেজিং সেন্টার যেটাকে নাম আর কি। ওখানে একটা মানে মাতৃ স্বাস্থ্যের ক্ষেত্রে অনন্য একটা প্রতিষ্ঠান আছে, 8টা বিভাগে এটা হচ্ছে, তার ভিতরে রংপুর একটা। Right. ধন্যবাদ ভিউয়ার্স, আমরা চায়ের ফাঁকে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আপনারা যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকেন। আমি আমার প্রকৌশলী মোহাম্মদ শাহাবুল আলম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের উপসহকারী প্রকৌশলী যিনি আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।